এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম তিয়ান টিয়ান সুমুকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? এরপর সুমু অন্যদিকে ঘুরে বলে হ্যাঁ, আর দেখে তিয়ান টিয়ান নেই। একটি ছোট ছেলের পায়ে চোট লেগেছিল, তাই সুমু আর তিয়ান টিয়ান তাকে বাড়িতে ছাড়তে যায়। হুইজি মিয়াকে বলে, সুমুকে আমি আইল্যান্ডের ঠিকানা দিয়েছি, মনে হয় মিস্টার গাওয়ের সাথে দেখা করতে গিয়েছে। এদিকে তিয়ান টিয়ান আর সুমু সে বাচ্চাটিকে বাড়ি পৌঁছে দেয় আর ওর মাকে বলে, আমরা মিস্টার গাওকে খুঁজতে এসেছি। তারপর বাচ্চাটির মা মিস্টার গাওয়ের বাড়ি কোনটা বলে দেয় আর বলে, মনে হয় সে বোট চালাতে বিচে গিয়েছে। তিয়ান টিয়ান আর সুমুও বিচের দিকে যায় মিস্টার গাওকে খুঁজতে। এদিকে লিডি তিয়ান টিয়ানকে ফোন করলে ফোন অফ বলে। লিডি বলে, সুমু মনে হয় আমাকে পছন্দ করে না। ব্যাসবল খেলার সময় সে তিয়ান টিয়ানকেই বারবার দেখছিল। ওদের মধ্যে কী রিলেশন আছে? মিস্টার ওয়াংক বলে, বলেছিলাম তো ওরা সাথে থাকে। তারপর বলে, মানে ওরা প্রতিবেশী। আর বলে, আচ্ছা ডিঙ্গের কোনো বয়ফ্রেন্ড আছে? লিডি বলে, কেন, তুমি ওকে লাইক করো? আর বলে, না, ও সিঙ্গেল। তারা দুজন সুইমিং করতে যায় আর মিস্টার ওয়াংক বলে, মেয়েদের সাথে অনেক বেশি মেশা উচিত, তাহলে বুঝতে পারবে কি করলে সে খুশি হবে। দেখো এই মেয়েগুলো সবাই কত সুন্দর। তারপর মিয়া আর হুইজিকেও বলে, এই দুজনও তো আরও বেশি সুন্দর। তারপর বলে, এদেরকে তো চেনা চেনা মনে হচ্ছে। তারপর বুঝতে পারে যে মিয়া আর হুইজি। এরপর মিস্টার ওয়াংক লিডির সাথে মিয়া আর হুইজির পরিচয় করিয়ে দেয়। মিস্টার ওয়াংক বলে, সুমুর ফোন কেন লাগছে না? মিয়া বলে, সুমু আইল্যান্ডে গিয়েছে মিস্টার গাওয়ের সাথে দেখা করতে। মিস্টার ওয়াংক বলে, ওই আইল্যান্ডে তো নেটওয়ার্ক নেই। লিডি তখন বলে, তাহলে কি ওরা দুজন সাথেই আছে? মিস্টার ওয়াংক বলে, এত টেনশন নিও না। এদিকে তিয়ান টিয়ান হঠাৎ পড়ে যায় আর তার পায়ে চোট লেগে যায়। সুমু তাকে বলে, তুমি এখানে বসো, আমি আসছি। সুমু সেই বাচ্চাটির মায়ের কাছে গিয়ে বলে, আমার গার্লফ্রেন্ডের চোট লেগেছে, ব্যান্ডেজ আর ডেটল আছে কি? সে বলে হ্যাঁ। তিয়ান টিয়ানের আনা ফিশগুলো হঠাৎ জলের মধ্যে ভেসে চলে যাচ্ছিল। সুমু এসে তিয়ান টিয়ানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। তারপর জলের মধ্যে তিয়ান টিয়ান বেরিয়ে আসে। সুমু তখন তাকে জড়িয়ে ধরে। তিয়ান টিয়ান বলে, ফিশগুলো খুঁজছিলাম। আর বলে, তুমি ভয় পেয়ে গিয়েছিলে যে আমি ডুবে যাব? আমি তো সাঁতার জানি। এরপর তাদের মিস্টার গাওয়ের সাথে দেখা হয়ে যায় আর বলে, আপনি প্রমিস করে সেটা রাখেন না। সুমু বলে, তুমিও তো। তিয়ান টিয়ান বলে, আমি তোমার জন্যই বলছি। এরপর তার পায়ের চোট দেখে বলে, তাড়াতাড়ি এসব মেডিসিন লাগাতে হবে। তিয়ান টিয়ান তাকে ফিশগুলো দেয়। মিস্টার গাও তো অনেক খুশি হয়। তিয়ান টিয়ান বলে, বাড়িটা তো অনেক সুন্দর। এরপর সুমু তাকে কোলে তুলে নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে দেয় আর তিয়ান টিয়ানের ব্যান্ডেজ খুলে দেয় আর পাটা পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দেয়। মিস্টার গাও তাদেরকে ড্রেস এনে দিয়ে বলে, এগুলো পরে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। তিয়ান টিয়া তার চুলগুলো শুকনো করছিল। সুমু এসে তাকে হেল্প করছিল। তিয়ান টিয়ান তাকে থ্যাঙ্কস বলে। এদিকে লিডি বলে, সুমু মিয়ার ভাই, কিন্তু দুজনেই অন্যরকম। মিস্টার ওয়াংক বলে, হুইজি সুমুকে লাইক করতো। তাদের আবার মিয়া আর হুইজির সাথে দেখা হয়। লিডিকে তিয়ান টিয়ানের মা ফোন করে। লিডি বলে, তিয়ান টিয়ান আমার সাথে নেই। এরপর তারা সবাই বুঝতে পারে যে তিয়ান টিয়ান আর সুমু সাথেই আছে। মিয়া হুইজিকে বলে, তুমি টেনশন করো না, সুমু তো কারোর সাথে ভালোভাবে মেশে না। হুইজি বলে, না না, আমি জানি যে শুধু আমার, সে আমারই থাকবে। এদিকে লিডি টিভি অন করে আর সব চ্যানেলে কিসিং সিন চলছিল। লিডির এটা দেখে মন খারাপ হয়ে যায়। এদিকে মিস্টার গাও আর সুমু ড্রিঙ্ক করছিল আর সুমুর মা মিয়াকে বলে, তোমার কি হলো? মিয়া বলে, আমার চিন্তা হচ্ছে। ওর মা বলে, কিসের চিন্তা? মিয়া বলে, ওই মেয়েটা সুমুর সাথে গিয়েছে, মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। এদিকে এদিকে তিয়ান টিয়ান বলে, আর ড্রিঙ্ক করো না। তারপর তারা আর ড্রিঙ্ক করে না। তিয়ান টিয়ানের মা মুমুকে ফোন করে বলে, তিয়ান টিয়ান কোথায়, ফোন লাগছে না কেন? মুমু বলে, ও তো ওর ফ্রেন্ডের সাথে আইল্যান্ডে গিয়েছে, ওখানে নেটওয়ার্ক নেই, আপনি চিন্তা করবেন না। সুমু মিস্টার গাওকে তার ডিজাইনটা দেখায়। এরপর বলে, আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা গেস্ট রুমে ঘুমোতে যাও। তিয়ান টিয়ান বলে, একটা রুম আছে? মিস্টার গাও বলে, কোনো প্রবলেম আছে কি? সুমু বলে, না না, কোনো প্রবলেম নেই। এরপর তারা শুয়ে পড়ে। সুমু বলে, তুমি ঘুমিয়ে গেলে নাকি? তিয়ান টিয়ান বলে, না। এরপর সুমু বলে, ঠিক আছে, ঘুমো। কিছুক্ষণ পর সুমু বলে, আমার তোমাকে অনেক ভালো লাগে। আর তিয়ান টিয়ান তো ঘুমিয়ে যায়। পরের দিন সকালে তিয়ান টিয়ানের ঘুম ভাঙে যখন সুমু তাকে গুড মর্নিং বলে আর সে সুমুকে দেখে অন্যদিকে ঘুরে যায় আর উঠে যায়। সুমু বলে, কাল রাত্রে কিছু শুনেছিলে নাকি? তিয়ান টিয়ান বলে, হ্যাঁ, অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সুমু বলে, ও, আর কিছু শোনোনি? এরপর তারা বোটে করে ফিরে যাচ্ছিল আর তিয়ান টিয়ানের শরীর খারাপ করছিল, তাই সুমু তার হাত ধরে নেয়। এরপর বাড়ি ফিরে যায়। মিয়া বলে, তোমরা কি দুজন একসাথে গিয়েছিলে? তারা বলে, হ্যাঁ। মিয়া তিয়ান টিয়ানের সাথে হুইজির পরিচয় করিয়ে দেয়। লিডিও তিয়ান টিয়ানের বাড়িতে ছিল। তিয়ান টিয়ান বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে আইল্যান্ডে ছিলাম আর সেখানে নেটওয়ার্ক ছিল না,
টিয়ানটিয়ানের বাবা লিডিকে বলে ওকে ওপরে নিয়ে যাও। লিডি বলে তোমার পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দিচ্ছি। টিয়ানটিয়ান বলে না, এটা সুমু বেঁধে দিয়েছে। লিডি বলে তোমরা সাথে ছিলে, তুমি ওর সাথে কেন গেলে? টিয়ানটিয়ান বলে মিস্টার গাওয়ের সাথে সুমুর বিজনেস ডিলের জন্য আমি হেল্প করছিলাম। মিস্টার গাও আমাকে পছন্দ করে তাই। লিডি বলে তুমি সুমুর হেল্প কেন করলে? টিয়ানটিয়ান বলে আমরা প্রতিবেশী তাই হেল্প করছিলাম। এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।